নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। লোকসভা 2024 543 আসনের জনমত সমীক্ষা 2024 সালে কার দখলে ভারত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আমরা শুরু করব উত্তরপ্রদেশ রাজ্য থেকে। উত্তরপ্রদেশ রাজ্যের টোটাল সিট রয়েছে 80টি। 2024 সালে এনডিএ পেতে পারে 62টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 16টি আসন, আদার্স পেতে পারে 2টি আসন। পরবর্তী রাজ্য মহারাষ্ট্র, টোটাল সিট রয়েছে 48টি। মহারাষ্ট্র রাজ্যে 2024-এ ইন্ডিয়া জোট পেতে পারে 38টি আসন, এনডিএ পেতে পারে 9টি আসন, আদার্স পেতে পারে 1টি আসন। পরবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে টোটাল সিট রয়েছে 25টি। তো এই রাজ্যে এনডিএ জোট অর্থাৎ কোন এবং আদার্স পেতে পারে 25টি আসন। পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যে টোটাল সিট রয়েছে 42টি। তো এই রাজ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 38টি আসন, এনডিএ পেতে পারে 4টি আসন। পরবর্তী রাজ্য বিহার। তো বিহার রাজ্যে টোটাল লোকসভা সিট রয়েছে 40টি। ইন্ডিয়া জোট পেতে পারে 27টি আসন, এনডিএ পেতে পারে 12টি আসন, আদার্স পেতে পারে 1টি আসন অর্থাৎ বিহার রাজ্যে। পরবর্তী রাজ্য তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে টোটাল সিট রয়েছে 39টি। ইন্ডিয়া জোট পেতে পারে 26টি আসন, এনডিএ পেতে পারে 13টি আসন। পরবর্তী রাজ্য মধ্যপ্রদেশ। টোটাল সিট রয়েছে 29টি। মধ্যপ্রদেশ রাজ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 7টি আসন, এনডিএ জোট পেতে পারে 22টি আসন। পরবর্তী রাজ্য কর্ণাটক। কর্ণাটক রাজ্যে টোটাল সিট রয়েছে 29টি। ইন্ডিয়া জোট পেতে পারে 11টি আসন, এনডিএ পেতে পারে 15টি আসন, আদার্স পেতে পারে 2টি আসন। পরবর্তী রাজ্য গুজরাট। গুজরাট রাজ্যে টোটাল সিট রয়েছে 26টি। ইন্ডিয়া জোট গুজরাট রাজ্যে কোনো আসন পাচ্ছে না এবং এনডিএ জোট পেতে পারে 26টি আসন গুজরাট রাজ্যে। পরবর্তী রাজ্য রাজস্থান। টোটাল সিট রয়েছে 25টি। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ পেতে পারে 19টি আসন, আদার্স পেতে পারে 1টি আসন রাজস্থান রাজ্যে। পরবর্তী রাজ্য উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে টোটাল সিট রয়েছে 21টি। উড়িষ্যা রাজ্যে ইন্ডিয়া জোট কোনো খাতা খুলতে পারছে না, এনডিএ জোট কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পেতে পারে 21টি আসন। পরবর্তী রাজ্য কেরল। কেরল রাজ্যে টোটাল সিট রয়েছে 20টি। ইন্ডিয়া জোট পেতে পারে 20টি আসন, এনডিএ কোনো খাতা খুলতে পারছে না অর্থাৎ কেরল রাজ্যে। পরবর্তী রাজ্য তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যে টোটাল সিট রয়েছে 17টি। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ পেতে পারে 4টি আসন, আদার্স পেতে পারে 10টি আসন। পরবর্তী রাজ্য আসাম। তা আসাম রাজ্যে টোটাল সিট রয়েছে 14টি। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ পেতে পারে 10টি আসন, আদার্স পেতে পারে 1টি আসন অর্থাৎ আসাম রাজ্যে। পরবর্তী রাজ্য ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে টোটাল সিট রয়েছে 14টি। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ পেতে পারে 9টি আসন। পরবর্তী রাজ্য পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যে টোটাল সিট রয়েছে 13টি। ইন্ডিয়া জোট পেতে পারে 12টি, আদার্স পেতে পারে 1টি আসন। পরবর্তী রাজ্য ছত্তিশগড়। টোটাল সিট রয়েছে 11টি। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ পেতে পারে 6টি আসন, আদার্স এখানে কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী রাজ্য হরিয়ানা। হরিয়ানা রাজ্যে টোটাল সিট রয়েছে 10টি। ইন্ডিয়া জোট পাচ্ছে 3টি, এনডিএ পাচ্ছে 7টি। পরবর্তী রাজ্য দিল্লি। দিল্লি রাজ্যে টোটাল সিট রয়েছে 7টি। এনডিএ পাচ্ছে 5টি, ইন্ডিয়া জোট পাচ্ছে 2টি আসন। পরবর্তী রাজ্য জম্মু কাশ্মীর। টোটাল সিট রয়েছে 6টি। ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ পেতে পারে 2টি আসন। পরবর্তী রাজ্য উত্তরাখণ্ড। টোটাল সিট রয়েছে 5টি। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ পেতে পারে 2টি আসন।